কোথাও বেড়াতে গেলে আমরা কি খাবো না এই প্রশ্নটা বারবার মনের মধ্যে ঘুরতে থাকে। আমরা খুঁজি বিশ্বস্ত এবং সুস্বাদু খাবারের প্রতিষ্ঠান। জায়গাটা তারাপীঠ, দেখে বুঝতে পারছেন। আর আজকের ভিডিও থাকবে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ কি খাবেন তারাপীঠে এসে তার পূর্ণ বিবরণ। এখন দাঁড়িয়ে আছি তারামা সরণের একদম সামনে, তার উল্টো দিকে রয়েছে কিন্তু মুন্ডমালিনী রোড, যেখানে আপনারা পেয়ে যাবেন অনেক খাবারের দোকান, যেখানে লুচি, তরকারি, ছাতুর শরবত থেকে শুরু করে ফল, এমনকি ডিম টোস্ট। নমস্কার বন্ধুরা, লড়বড়ে অনেক জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে লুচি ভাজা হচ্ছে, লুচির সঙ্গে তরকারি, এবং যদি চান আপনারা মিষ্টি মুখের জন্য জিলিপিও খেয়ে নিতে পারেন। সস্তায় সব থেকে পেট ভর্তি খাবার কিন্তু এই ডিম টোস্টটা পর্যন্ত। ডিম টোস্ট খেলে কিন্তু বেশ পেট ভর্তি হয়ে যায়, তার জন্য ডিম টোস্ট আর লুচি কিন্তু আপনারা রাখতেই পারেন জল খাবারের তালিকায়। এবারে দেখাবো আমি কি খেয়েছিলাম। আমি নিয়ে নিয়েছিলাম লুচি, তরকারি আর সঙ্গে ডিম টোস্ট। 50 টাকার মধ্যে দুটো খাবার কিন্তু বেশ পুষ্টিকর, মানে টাকার জন্য বলছি আর কি। আপনারা খেয়ে নিতে পারেন, কিন্তু স্বাদটা কিন্তু ভালোই ছিল। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আমাদের চ্যানেল লড়বড়ে অনেক জার্নি। এভাবেই সঙ্গে থাকুন, পেয়ে যাবেন অনেক খাবারের সন্ধান। আর দুপুরে কি খাবেন মনে তো প্রশ্ন আসতেই পারে। এই যে হোটেল শিব শঙ্কর, এখানে আপনারা পেয়ে যাবেন দুপুরের সমস্ত রকম খাবারের সম্ভার। এটা কিন্তু এসি রেস্টুরেন্ট। গরমে যদি আপনারা ঘেমে চান হয়ে যান, এখানে বসে কিন্তু এসির হাওয়া খেয়ে নিতেই পারেন, যার জন্য কিন্তু আলাদা করে টাকা দিতে হয় না। এই যে বিরিয়ানি হাড়ি দেখা গেল, এখানে কিন্তু আপনারা বিরিয়ানিও পেয়ে যাবেন খুব সস্তায়, এবং খুব ভালো খাবার এনারা কিন্তু পরিবেশন করেন। যতবার তারাপীঠ যাই আমরা কিন্তু এখানেই খাবার চেষ্টা করি। দেখা যাক আমরা সেই দিনকে কি খাবার খেয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু পাবদা মাছ থেকে শুরু করে চিকেন পকোড়া, ফিশ বাটার ফ্রাই, সমস্ত রকম চিকেনের আইটেম, সমস্ত রকম মাছের আইটেম সবই পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে চিকেন রাখার পাত্র দেখতে পাচ্ছি, আর পাশে কিন্তু কিচেন রয়েছে, যেখানে রান্না হচ্ছে বিভিন্ন রকমের সুস্বাদু সব খাবার। আমরা কি নিয়েছিলাম অপেক্ষা করুন, চলে আসবে এক্ষুনি আমাদের কাছে সব খাবারের থালি। এখানে কিন্তু 50 টাকাতেও আপনারা ভেজ থালি পেয়ে যাবেন খুব সস্তায়। খাবারের অর্ডার দিয়ে বসে আছি খাবারের অপেক্ষায়। চলুন ততক্ষণ জেনে নিই দাদার কাছ থেকে এখানে কি খাবার পাওয়া যায়। মাছের মধ্যে ইলিশ, পমফ্রেট, ভেটকি, চিংড়ি, কাতলা, ঠিক আছে। এবার আপনার চিকেন, মটন, এটা দুপুর মধ্যে সব পাওয়া যায়। এবং রাতে আমাদের তন্দুর চিকেন আর আমগুলো সব কিছু রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, মালাই কাবাব, এগুলো সব পাওয়া যায়। যেমন প্রাইসটা বলুন। প্রাইসটা কি? তন্দুর চিকেন হচ্ছে 400 টাকা, আর হারিয়ালি রেশমি কাবাব হচ্ছে 250 টাকা, আর চিকেন টিক্কা 200 টাকা। তন্দুর চিকেনটা শুধু হাফ হবে, আর ওগুলো সব ফুল। হাফে 250 টাকা, আর ফুলে হচ্ছে 400 টাকা। দাদার সঙ্গে কথা বলতে বলতে চলে এলো আমাদের খাবারের থালি আমাদের টেবিলে। আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ থালি, যার মধ্যে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আলু পটলের তরকারি এবং শুক্তো। আপনারা চাইলে কিন্তু ভেজ থালিও খেতে পারেন। আমরা সঙ্গে নিয়েছিলাম এক্সট্রা হিসাবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ ভালো ছিল। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম মটন কষা। মটনের সাইজটা কিন্তু বেশ ভালো দিয়েছিল এনারা। এখানে খাবার কিন্তু বেশ উন্নত মানের। তারাপীঠে অনেক হোটেল আছে ঠিকই, কিন্তু সেখানে সব রকম খাবারের পদ পাওয়া যায় না। সব রকম মাছের আইটেম এবং মাংসের আইটেম পেতে চান তারা কিন্তু আপনারা আসতে হবে শিব শঙ্কর হোটেলে, যেখানে দুপুরে সমস্ত রকম খাবার যেমন পাওয়া যায়, তেমনই রাত্রে কিন্তু পাওয়া যায় সমস্ত রকম স্ন্যাক্স আইটেম। তান্দুরি থেকে শুরু করে কাবাব, চাউমিন, মুগলাই, এমনকি বিরিয়ানি পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু প্যাকিং করে নিয়ে যেতেও পারেন, হোটেলে গিয়ে খেতে পারেন। এখানে যেহেতু এসির বন্দোবস্ত আছে, তাহলে কিন্তু আপনাদের ঠান্ডাও লাগবে, গরম থেকে আরাম পাবেন। খাবার তো ভালোই, সঙ্গে পরিবেশটাও। তাহলে জানতে পারলেন তারাপীঠে এসে আপনারা কোন দোকানে ভালো মানের খাবার পাবেন। সঙ্গে থাকুন লড়বড়ে অনেক জার্নির।